আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। সবাইকে রমাদান মোবারক জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। আশা করছি সবাই খুবই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকের আয়োজনে আপনাদেরকে সাবুদানার ফ্রুটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এই রমজান মাসে মন প্রাণ ঠান্ডা করার মতো ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই সাবুদানার ফ্রুটি ডেজার্টটা বানাতে বেশি ফল লাগে না। আপনার পছন্দের হাতের কাছে 2-3 ধরনের ফল থাকলেই এই মজার ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। এই সাবুদানা ফ্রুটি ডেজার্টটা দেখতে শুধু সুন্দর না, যেমন হেলদি তেমন খেতে অনেক দারুণ টেস্টি হয় খেতে। আশা করছি বন্ধুরা আমার আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এই মজার রেসিপিটি। এই ডেজার্টটা তৈরি করতে প্রথমে সাবুদানা লাগবে, আর এই সাবুদানাটা আমি প্রথমে সিদ্ধ করে নিব। সেই জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সাবুদানা। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলো সিদ্ধ করে নিতে হবে যতক্ষণে সিদ্ধ না হচ্ছে। আমার এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সাবুদানা সিদ্ধ হলে বোঝা যাবে সাদাতে যে ভাবটা সেটা আর থাকবে না। তবে চেষ্টা করবেন পানিটা একটু বেশি দিয়ে সাবুদানাটা সিদ্ধ করতে, তাহলে এটা ঝরঝরে হবে। এবার এটা চুলা থেকে নামিয়ে আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। সাবুদানাটা সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে একটার সাথে আর একটা লেগে যাবে না। সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার পরে আঠালো হয়ে যায়, এই জন্য এই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার চুলায় আবারও একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আর এই দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম, এখন ঠান্ডা অবস্থায় আছে এটা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়ে। তবে চিনিটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখানে আমরা অনেকগুলো ফ্রুট ব্যবহার করব, আর ফ্রুটটা একটু মিষ্টি থাকে। সব কিছু ভালো করে মিশিয়ে আমি দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পানি ঝরানো সিদ্ধ করা সাবুদানাগুলো। সাবুদানাটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। এই মিশ্রণটা অনেকটা পাতলা বা অনেকটা ঘন হবে না, মাঝারি আছে, এটা রান্না করে নিতে হবে। তবে সাবুদানাটা আগ থেকে সিদ্ধ করা, তাই এটা বেশি জাল করার দরকার নেই। 4-5 মিনিট জাল করে নিলেই হবে। আমি 4-5 মিনিট জাল করে নিয়েছি, আর এই মিশ্রণটা আগ থেকে অনেক ঘন হয়ে গেছে। এর থেকে আমি বেশি ঘন করব না, আর ঠান্ডা হয়ে গেলে এই মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এটা আমি ভালো করে ঠান্ডা করে তারপর ফ্রুট অ্যাড করব। এই তো এটা আমার খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন এর ভিতরে আমার পছন্দ মতো আমি কিছু ফল দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি সবুজ আঙুর ফল। এখন দিয়ে দেবো একটি আপেল, আর এই আপেলটা আমি কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা কলা কেটে, আর কলাগুলো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিচ্ছি এর ভিতরে চেরি ফল কেটে। এখন দিচ্ছি খেজুর কেটে, এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি খেজুরগুলো। সবশেষে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম আর কাঠবাদাম কেটে। তবে আপনাদের কাছে যদি কাজু বাদাম আর কাঠবাদামটা না থাকে সেটা সেক্ষেত্রে না দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি রেড কালারের জেলি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ কালারের জেলি। তবে আপনাদের কাছে যদি এই অরেঞ্জ কালার আর রেড কালারের জেলিটা না থাকে, তাহলে শুধু যে কয়েকটা ফল দিয়েছি বা আপনাদের পছন্দ মতো যে ফল আছে আপনাদের হাতের কাছে, সেটা দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। সব কিছু দিয়ে দেবার পরে এবার আমি খুব ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতো ফল দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে নেবেন। আর যেহেতু এখন রমজান মাস, সবার ঘরেতেই কম বেশি বিভিন্ন প্রকার ফল থাকে, সেগুলো দিয়ে এই মজার ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। এই ডেজার্টটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তাই আপনারা এটা তৈরি করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তারপর ইফতারিতে এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। এখন এটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর এটা অনেক পাতলা বা অনেক ঘন হয়নি, একদমই ঠিক আছে। আর এই ডেজার্টটা সাজানোর পর খুবই ভালো লাগে। তো চেষ্টা করেছি খুবই সহজভাবে কম সময়ে আপনাদের হাতের কাছে সবসময় যে ধরনের ফল থাকে সেগুলো দিয়ে এটা তৈরি করতে। আপনারা রোজা এই মজার ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। বিশেষ করে সারাদিন রোজা রাখার পরে ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে। তো আশা করছি বন্ধুরা আমার আজকের এই সাবুদানার ফ্রুটি ডেজার্টটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে। আজকে আমার এই সাবুদানার ফ্রুটি ডেজার্টটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার এই বিশেষ করে অনুরোধ রইল। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।